মহান বিজয় দিবস উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে ছাত্রদল ও বিএনপির অন্যান্য সহযোগী সংগঠন। মামুনুর রহমান, ঈশ্বরদী, পাবনা। 16 ডিসেম্বর দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে এই শোভাযাত্রা শুরু হয়। এটি ঈশ্বরদী বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত আলহাজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে শেষ হয়। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। এই র্যালিতে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের নেতা নাজমুল হাসান, রিসাত লাল, হোসাইন লালন এবং সোলেমান হোসেন সবুজ। তারা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। জাতীয় ও দলীয় পতাকা হাতে নারী, পুরুষ, শিশু, কিশোর সহ বিভিন্ন বয়সের হাজারো মানুষ বাদ্যযন্ত্রের তালে র্যালিতে যোগ দেন। র্যালি থেকে কারাগারে থাকা ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর মুক্তির দাবি জানানো হয়। নেতারা বক্তব্যে উল্লেখ করেন যে 16 বছর ধরে দেশে ফ্যাসিস্ট শাসন চলছিল, সেখানে মানুষের বাক স্বাধীনতা এবং কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বিজয় দিবসের এই আয়োজন থেকে তারা স্বাধীনতার চেতনায় একটি বৈষম্যহীন ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। সেই সঙ্গে মিথ্যা মামলা দ্বন্দ্বপ্রাপ্ত জাকারিয়া পিন্টুর মুক্তির দাবি পূর্ণ ব্যক্ত করেন।